বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। রাজ্য সভাপতির দায়িত্ব নিয়েই শ্রমিকের গলায় সংখ্যালঘু অঙ্ক। শুধু হিন্দুদের ভোট নয়, জাতীয়তাবাদী নিরপেক্ষ সংখ্যালঘু ভোটও প্রয়োজন বিজেপির। ভেদাভেদের রাজনীতি তৃণমূল করে বলেই অভিযোগ। ফের সংখ্যালঘুদের বার্তা শ্রমিক ভট্টাচার্যের। র্যাডিক্যালাইজেশন সর্বত্র ছড়িয়ে পড়েছে। কেউ আর নতুন করে বাংলাকে ভাগ করতে পারবে না। 80 দশক থেকে বলে আসছি, সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে ভারতবর্ষের উপরে। বিনা যুদ্ধে ভারত দখলের এই চক্রান্তকে আমাদের রুখতে হবে। আর শুধু রুখবার জন্য হিন্দুরা নয়, আমাদের প্রয়োজন ভারতীয় জাতীয়তাবাদী স্বচ্ছ নিরপেক্ষ মুসলমানদের। এই নির্বাচন মুক্তমনা প্রগতিশীল জাতীয়তাবাদী ভারতীয় মুসলমানদের জন্য, বাঙালি মুসলমানদের জন্য শেষ নির্বাচন। তৃণমূল যদি আবার ক্ষমতায় ফিরে আসে, তাহলে জম্মু কাশ্মীরের বিধানসভার যে চেহারাটা, সেটা পশ্চিমবঙ্গের বিধানসভার চেহারা হয়ে যাবে। এদিকে শ্রমিকের সংখ্যালঘু অঙ্ককে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের। সংখ্যালঘু সম্পর্কে বিজেপির বিভ্রান্তি কাটতে কাটতে ভোট মিটে যাবে, কটাক্ষ তৃণমূলের জয়প্রকাশ মজুমদারের। শ্রমিক বাবু এসে নতুন রেসিপি এনেছেন। সেই রেসিপিতে সিপিএম এর 4 চামচ সিপিএম দাও, 2 চামচ আরএসএস দাও, 3 চামচ এই বাঙালি অস্মিতা, এইসব ঢিলে মেখে ভালো করে ফুটিয়ে নামানোর আগে একটুখানি সাম্প্রদায়িকতার জল দিয়ে পরিবেশন করো। আগে একটা ছিল সনাতন ধর্ম ছাড়া চলবে না, যারা ভোট দেয় না অর্থাৎ মাইনরিটি, তাদের জন্য আমরা নই, এসব ডায়লগও তো শুনেছি। সুতরাং এই কনফিউশন বিজেপির কাটতে কাটতে 2026-এর রেজাল্ট বেরিয়ে যাবে। ততদিনে দেখবেন আর বিজেপির হয়ে পতাকা ধরারও লোক খুঁজে পাবে না এরা।